আসসালামু আলাইকুম। আজকে মোটা মোটা বেগুন দিয়ে আমি এই রুই মাছগুলো দিয়ে রান্না করব। তো রুই মাছগুলো আমি কেটে আনিনি, একটু জিন্দা ছিল, একদম তাজা থেকে আনছি। তো বাসায় আমি আমার সাইজ মতো করে কেটে রান্না করব, তাই এগুলো নিয়েছি। এখন কেটে দিয়ে পরিষ্কার করে রান্নাটা তৈরি করব। সবাই আমার ভিডিওটার পাশে থাকবেন। এই পর্যায়ে আমি মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই তো মাছ ভাজাগুলো হচ্ছে। এই পর্যায়ে কিন্তু বেগুনগুলিও ঠিক এইভাবে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম একটা কালার আসলেই হবে, এর চেয়ে বেশি সেদ্ধ আমার হওয়ার দরকার নেই, কারণ এটা দিয়ে আমি রান্না করব। আর এখানে হলুদ মরিচ লবণ দিয়ে জাস্ট এই কয়টা উপাদান দিয়ে আমি এটাকে মেখে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি ফুলকপি এবং নতুন আলু আর পেঁয়াজ কলিটাকে সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমি তেল দিয়েছি কড়াইতে, তারপরে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা টমেটো, দুই তিনটা পেঁয়াজ আর হচ্ছে একটু আদা, এগুলো সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটাকে একটু কষিয়ে নেব। তা আমি যেহেতু সব কিছু ভেজে নিয়েছি, এটাকে আমি অত বেশি কষাবো না, এই মশলাটাকে কষাবো। আমার সবজিগুলো আর কষাতে হবে না, সব ভাজা ভাজা। সব কিছু ভেজে নিয়েছি লবণ দিয়ে, তাই পরিমাণ মতো লবণ দেবো। প্রথমে অল্প একটু লবণ দিয়ে নিব, তারপর চেক করে আবার শেষের দিকে একটু দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ। সব কিছু হলুদ দিয়ে ভেজেছি, তো একটু হলুদ শুধুমাত্র কালারের জন্য। আর মরিচের গুঁড়াটা হাফ চামচের মতোই দেব। আমি এখানে ব্লেন্ডারে দুই একটা শুকনা মরিচও দিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চামচের একটু কম, জিরার গুঁড়া হাফ চামচের একটু কম। তো এগুলো সব একসাথে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, ঝোলটা একদম মোটামুটি শুকিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে আমি ঢাকনা তুলে এক এক করে সবজিগুলো অ্যাড করে দেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। টমেটো দিয়ে দিচ্ছি, দিয়েছি ভেজে রাখা ফুলকপি, নতুন আলু আর পেঁয়াজ কালি। আর দিয়ে দিচ্ছি বেগুন ভাজাগুলো। এই পর্যায়ে একটু পানি দিয়ে জাস্ট সবজিটাকে হালকা একটু সেদ্ধ করে নেব। আমি কিন্তু এই পরিমাণ পানি দিয়েছিলাম, তারপর ঢেকে দিয়েছিলাম, ওটা একটু স্কিপ হয়ে গেছে। আমি যে সবজিগুলো ভেজেছি জাস্ট সবজিগুলোর গায়ে পানি জড়ানোর জন্য, এটা কিন্তু ফুল সেদ্ধ হয়নি। এখন একটু সেদ্ধ করার মতো মাখা মাখা পানি দিয়ে নিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখানে পাকা তেঁতুল গুলিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন পাকা তেঁতুল দিয়ে দিয়েছি, এখন মাছও দিয়ে দিব। এটা মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব হালকা আছে।
পর্যায়ে আমি ঢাকনা খুলে ধনেপাতা দিয়ে নিব। বাস আমার মাছের রান্নাটা হয়ে গেল। এভাবে আমার মতো সবজি ভেজে, বেগুন ভেজে, রুই মাছকে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার কমেন্টে কখনো বন্ধু হব, বন্ধু আছি, পাশে থাকবো এগুলো লিখবেন না, সুন্দর কমেন্ট করবেন। আমি আপনাদের প্রত্যেকটা মানুষের কমেন্ট দেখে থাকি, প্রত্যেকটা ভাই বোনের কমেন্টগুলো আমি দেখে থাকি। তো আমার এই তো মাছের রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আমি অত ঝোল রাখবো না, মাখামাখি রাখবো। তো আজকে পরোটা বানিয়েছি, পরোটার সাথে খাওয়া হবে। তো সবজি দিয়ে খাওয়া হয়ে যাবে, পরোটার সাথে অত ঝোল লাগবে না। আর যারা ঝোল পছন্দ করেন তারা অল্প একটু ঝোল দিয়ে নেবেন, আরও একটু অল্প ঝোল দিয়ে নেবেন। তো আমি একদম কপিগুলোরে ওভারকুক করিনি, ওভারকুক করলে কিন্তু কপিগুলো অত সুন্দর লাগে না, খেতে ভালো লাগে না। তো এই তো আমার মাছের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।